আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আইহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা শাকিরিন। বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষিত অঞ্চল হিসাবে পরিচিত উপকূলবর্তী আমাদের অঞ্চল বাউফল উপজেলার আজকে বাংলাদেশ জামাত ইসলামী ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, বাউফল উপজেলা সংগঠনের সংগ্রামী আমির জননেতা আলহাজ মোহাম্মদ ইসহাক মিয়া মাওলানা, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন, যিনি বিগত 17 বছরের দীর্ঘ সময় ভারপ্রাপ্ত আমিরে জামাতের দায়িত্ব পালন করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সেই শ্রদ্ধেয় নেতা, মজলুম জননেতা, দীর্ঘ সময় যিনি জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, জনাব অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি। আজকের প্রোগ্রামে উপস্থিত জেলার সম্মানিত আমির, বিশিষ্ট সমাজসেবক, আইনজীবী, আমাদের শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জনাব অ্যাডভোকেট নাজমুল হাসান, অঞ্চল টিম সদস্য সাবেক জেলা আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, সংগঠক অধ্যাপক শাহ আলম, জেলার সম্মানিত সেক্রেটারি, সহকারী সেক্রেটারি সহ বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের সম্মানিত জামাতের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলার সংগ্রামী সভাপতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম রূপকার পটুয়াখালী অঞ্চলের মেধাবী ছাত্রনেতা প্রিয় ভাই রাকিবুল ইসলাম নূর, ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা সংগঠনের প্রিয় সভাপতি লিমন হোসেন, সেক্রেটারি হাফেজ আরিফুর রহমান সহ আমাদের মহিলা বিভাগের সম্মানিত দায়িত্বশীল বোনেরা, আমাদের পাশেই উপজেলা সংগঠনের কার্যালয়ে প্রতিনিধি হিসাবে আমাদের বোনেরা উপস্থিত হয়েছেন। প্রত্যেক কেন্দ্র থেকে তারাও আমাদের ভাইদের পাশাপাশি আমি শুনেছি যে ভাইদের চেয়ে আমাদের বোনদের উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। আমরা বোনদের জন্য একবার শুকরিয়া আদায় করে সকালে বলে আলহামদুলিল্লাহ। আমাদের বোনদের জন্য মোবারকবাদ জানাই, ওনারা কষ্ট করে আমাদের এই বক্তব্য শুনছেন এবং প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। আমি জানি না কতটুকু তারা আমাদের এই প্রোগ্রাম দেখার সুযোগ পাচ্ছেন। আশা করি তারা আমাদের মতো এভাবে ইসলামের যতটুকু বিধানের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন এটুকুকে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন, আমরা সবাই বলি আমিন। এবং আমাদের বোনদের ওখানকার অবস্থান শেষ পর্যন্ত যেন আল্লাহ সহজ করে দেন। আপনাদের এখানে কারোর সাথে বাচ্চা আছে? বাচ্চা আছে কার সাথে দেখি? একজন হাত জাগান। একজন অর্ধেক হাত জাগাইছে। এটা তো বৈষম্য হইল। একজনের কাছে গিয়ে দেখেন 3টা বাচ্চাও আছে, তাহলে আপনারা তো ভাগ করে অন্তত নিয়ে আসতে হইতো যে তুমি 2 জন রাখো, আমার 1 জন দাও। আমি এটা প্রত্যেক প্রোগ্রামে বলি, এটা ভবিষ্যতে খেয়াল রাখবেন। মানে এটা একটা আমি আমাদের সমাজের বলবো যে এটা একটা চাপিয়ে দেওয়া বোঝা আমাদের মায়েদের জন্য। এটা হওয়া উচিত ছিল না বলেন? আপনাদের অনেকেই কিন্তু আপনারা এখানে হাজব্যান্ড ওয়াইফ এসছেন, অথবা আপনারা এমন আছেন পরিবারের সদস্য অন্তর্ভুক্ত, বলতে পারতেন যে ঠিক আছে 3টা বাচ্চা, 2টা বাচ্চা বা 1টা বাচ্চা একেবারে তোমার কাছে 3 ঘন্টা থাকবে, আচ্ছা আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি। এখানে আমি আসার সময় এটা খেয়াল করার জন্য আমাদের প্রধান অতিথিকে একটু ঘুরে আসছি, সবাই সাথে যেন দেখা হয় আর কি। আমি কোথাও দেখলাম না যে কারো হাতে বাচ্চা আছে। তখনই আমার সন্দেহ হয়েছে যে পুরো বোঝাটা আমাদের বোনদের হাতে আপনারা রেখে আসছেন। তো যেহেতু আমরা রেখে আসছি, আল্লাহ তাদের বোঝা যেন সহজ করে দেয়। আল্লাহ তাদের মনোযোগ দিয়ে শান্ত একটা পরিবেশ তৈরি করে আমাদের বাচ্চাদের অন্তরটাকে কোমল করে দিয়ে আল্লাহ যেন সেখানে তাদের এমন একটা প্রশান্তির পরিবেশ দেয় যাতে আল্লাহ কষ্টটা তাদের আসান করে দেন। কষ্ট আসান করে দেওয়ার মালিক কে? প্রধান উপদেষ্টা কে করতে পারেন? আল্লাহ করতে পারেন। একটা নির্বাচিত আর অনির্বাচিত সরকারের উপর শান্তি নির্ভর করে না, শান্তি নির্ভর করে আল্লাহর তাকওয়া ভিত্তিক একটা সমাজ বিনির্মাণের উপরে।
এই তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি সবসময় বলেন, আমাদের আজকের প্রধান অতিথি উনি আরো সুন্দর করে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি তুলে ধরে আজকে কথা বলবেন এবং বিভিন্ন সময় উনি বলেন। আমি ছাত্র জীবন থেকে একটা জিনিস ফলো করি যে আমাদের আজকের প্রধান অতিথি, আমি ছাত্র জীবন থেকে উত্তর অঞ্চলের মানুষ, তো আজকে তো গাড়িতে একসাথে আসছি, আর আমি আজকের প্রধান অতিথিকে বহুবার মোটরসাইকেলে টানার সুযোগ পেয়েছি। তো মোটরসাইকেল আমি তো একটু জোরে চালাই, অভ্যাস খারাপ। তো উনি 2 পা দিয়ে আমাকে চেপে ধরতো যে তোমার জীবনের মূল্য নেই, আমার তো মূল্য আছে, একটু আস্তে চালাও মাসুদ। তাই বলতে আল্লাহ বর্ষা দেখি, আল্লাহ তাওয়াক্কাল আল্লাহ। তো এটা বলছি এই জন্য যে তখন আমি মুজিব ভাইকে তখন থেকে দেখতাম যে আমরা সাধারণত আমাদের আলোচনার মধ্যে কোরআনের আয়াত বললেও হাদিস সাধারণত বলা হয় না। আর মুজিব ভাইয়ের এমন আলোচনা আমি খুঁজে বের করা খুব কঠিন, যে আলোচনার মধ্যে কোরআন আছে কিন্তু কি নাই, হাদিস নাই। আলহামদুলিল্লাহ। তো কোরআন হাদিসের ভিত্তিতে যারা কথা বলেন তাদের কথার মর্যাদা সম্মান শুধু নয়, তাদের কথার বরকত আল্লাহ এমন ভাবে দান করেন। আল্লাহ বলেন, যখন ওই কথার আলোকে একটা সমাজ তৈরি হয়ে যায়, আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিই। সুবহানাল্লাহ। তাহলে বরকতের চাবি আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়, বরকতের দরজার চাবি গণভবনে, বরকতের দরজার চাবি বঙ্গভবনে, কোন ভবনে? আরশে আজিমে। কোথায়? কোথায়? আরশে আজিমে। বাংলাদেশ জামাত ইসলামের কাছে আলাদিনের চেরাগ নাই, বাংলাদেশ জামাত ইসলামের কাছে আল্লাহ তাআলার বরকতের চাবি, তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণের চাবি জামাত ইসলামের কাছে নিয়ে জনগণের হাতে আমরা পৌঁছে দিতে চাই। আমার ভাইয়েরা, প্রধান অতিথি যেহেতু আজকে কথা বলবেন, আমি তো সবসময় কথা বলি। আজকে এখানে আপনারা মূলত আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচন আমরা শুনতে পাচ্ছি যে খুব কাছাকাছি সময় আমাদের তফসিল ঘোষণা হয়ে যাবে। আমরা কাছাকাছি সময় না, আমরা তার চেয়েও আগে ঘোষণা হওয়াটা দাবি রাখছি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা হয়ে আমরা এই 15 বছর, 17 বছর, 20 বছর, 25 বছর, এমন অনেকে এখানে আছেন ভোট হয়েছে এখন পর্যন্ত আপনার ভোট দিতে পারে নাই। আমাদের সেই ভোটের আগ্রহ আছে না নাই? আমরা সেই ভোট দেওয়ার জন্য দ্রুত সময় তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি। কিন্তু দ্রুত সময় তফসিল ঘোষণার দাবির অর্থ এই নয় সন্তানের মুখ দেখতে চায় বাবা মা, না চায় না। ডাক্তার সিজার করতে চায়, মা কি বলে, বাবা কি বলে, কয় যে আরেকটু 1 ঘন্টা অপেক্ষা করেন, সিজার না করে যদি নর্মাল ডেলিভারিটা করা যায়, আমার কষ্ট একটু হোক, আমার সন্তানটা ঠিক আছে কিনা, সিজার করেন না। স্বামী বারবার বলতে থাকে, পরিবারের লোকরা বারবার বলতে থাকে সিজার করেন না। কেন করেন না? স্বাভাবিক প্রক্রিয়ায় হোক, একটু কষ্ট হোক, আমার একটু ব্যথা হচ্ছে, আমি একটু পেইন হচ্ছে, আমার 10 মাস 10 দিন টাইমটা ঠিক হোক, ম্যাচিউর বেবিটা আসুক। আপনারা তাড়াহুড়ো করেন না, তাড়াহুড়ো করে একটা ইম্যাচিউর বেবি আমি নিতে চাই না, আমার কষ্ট হবে। আমি জানি আমি কষ্টটা সহ্য তো করেছি, 10 মাস করছি, 10 দিন করছি, আর 10 ঘন্টা আমি করতে পারবো না। বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে নিয়ে 17 বছর লড়াই করেছে। আমরা আমাদের ইম্যাচিউরড কোন ইলেকশন চাই না। একটা ম্যাচিউরড ইলেকশনের জন্য যদি আরো ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরবো, কিন্তু ইম্যাচিউরড কোন ইলেকশন জাতি গ্রহণ করবে। আমরা লক্ষ্য করছি কেউ এরকম একটা সুন্দর নবজাতকের মুখ দেখার নাম করে ইম্যাচিউরড বেবি পাওয়ার জন্য যেন তেন নির্বাচনের জন্য কেউ চাপ প্রয়োগ করছেন। আমি বাউফলের আজকে কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের কাছে, প্রতিনিধি ভাই বোনদের কাছে জানতে চাই, আপনারা কি ধৈর্য ধরাই লোকগুলো, আমরা কি একটা ম্যাচিউর নির্বাচন চাই, একটা ইম্যাচিউর নির্বাচন চাই? আমরা কি লেভেল প্লেইং ফিল্ড চাই, নাকি আমরা প্রভাব বিস্তার চাই? সেই লেভেল প্লেইং ফিল্ড কি এখনো তৈরি হয়েছে? তফসিল ঘোষণা করেন, তার আগে বলেন গোপালগঞ্জের ঘটনা আমরা কেন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি। একটা জেলা নিয়ন্ত্রণ করতে যদি এই প্রশাসন ব্যর্থ হয়, তাহলে আমাকে কেন বিশ্বাস করতে হবে লক্ষ লক্ষ কেন্দ্র আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন? জনগণের আস্থা তৈরি এখনো হয় নাই। নির্বাচন চাই, কিন্তু তার আগে লেভেল প্লেইং ফিল্ড চাই। আমার এই কেন্দ্র প্রতিনিধিদের প্রত্যেকের চেহারা আমি সাব লক্ষ্য করি। আমি এখানে ঢোকার সময় আসতে আসতে আমাকে 2 জন কানে বলেছেন, মাসুদ ভাই শক্ত করে এটা বলবেন, আমাদের এলাকায় কিন্তু অলরেডি বেশি শক্তি ব্যবহার শুরু হয়ে গেছে। আমাদের এলাকাগুলোতে অলরেডি অস্ত্রের
অস্ত্রের প্রদর্শনী শুরু হয়ে গেছে। ফ্যাসিস্ট শক্তির আমাদের যারা অস্ত্র ব্যবহার করত, কেউ কেউ তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই অস্ত্র প্রদর্শনী করে আমাদের ভয়ভীতি দেখানোর কেউ কেউ সাহস করছে। পরিষ্কার কেন্দ্র প্রতিনিধিদের সামনে রেখে বলে যাই, 17 বছর শুধু আপনাদের ওই ফ্যাসিস্ট যারা তারা না প্রশাসনের বন্দুকের নলের মুখে আমরা এই 17 বছরে বাউফলে কাজ করেছি। আল্লাহর রাস্তায় আমাদের পেশি শক্তি এবং অস্ত্রের ভয় কেউ দেখাতে আসবেন না। যে আল্লাহকে ভয় পায়, পৃথিবীর আর কোন শক্তিকে তার ভয় পাওয়ার প্রয়োজন নাই। আমাদেরকে ভয় দেখাবেন না। আমাদের আমিরে জামাত খুব সুন্দর করে বলেন, ভদ্র ব্যবহার করবেন, আমরা আপনাদের সাথে ভালো ব্যবহার করব। অন্যায় আচরণ করবেন, ইনসাফ করার জন্য যা করা দরকার বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে ইনসাফের জন্য যদি লড়াই করতে হয়, যদি ময়দানে আমাদেরকে আবার বুক পেতে দিতে হয়, আবার বুক পেতে দিয়ে আমরা জনগণের অধিকার রক্ষা করব। একটা কেন্দ্র শুধু নয়, কেন্দ্র ভিত্তিক প্রতিনিধিরা এখানে আছেন, একটা কেন্দ্র শুধু নয়, একটা কেন্দ্র শুধু নয়, একজন ভোটারের অধিকার ভোট দিয়ে কাউকে সিনেমিনে খেলতে দেওয়া হবে না। ভোট কেন্দ্রে দায়িত্বশীলদের এটা সবচেয়ে বড় কাজ। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের বোনেরা ইসলামী আন্দোলনের জন্য বোনদেরকে আমাদের বলা হয় জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না। আবার কেউ বলে লিখে রাখেন কিয়ামত পর্যন্ত। শুনছেন না শুনেন না? তার মানে উনি কিয়ামত পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি ওনার কাছে আছে। এত বড় আল্লাহদ্রোহী দুনিয়াতে হইতে পারে? পারে, কারণ তার আল্লাহর আইন মানে না। আল্লাহতে তাদের বিশ্বাস আছে কিনা এটি নিয়ে সন্দেহ। নাহলে এই কথা কেউ বলতে পারে? কিয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসবে না, এই দায়িত্ব কোন একজন মানুষ নিতে পারে না। জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, জামাত ইসলামী ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করে। ওই ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ব্যক্তি কোনদিন দায়িত্ব পালন না করলেও আল্লাহ তাআলা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য যথেষ্ট কিনা। কোরআন হাদিস তো টুকটাক পড়তে হবে, আমরা তো টুকটাক পড়ি, খুব বেশি তো পড়তে পারি না। আল্লাহর বিধান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা রাজত্ব তার কাছ থেকে এটা বোঝা যায় না? বোঝা যায় না? 2024 সালে 5ই আগস্ট পর্যন্ত বুঝতে একটু কষ্ট হইল, 2024 এ 5ই আগস্ট পরে বুঝা আর একটু কি হয়েছে? সহজ হয়েছে। 2024 এর 5ই আগস্টের যে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা এখন থাকলেও একটু দুর্বল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। ওই আল্লাহ তাআলা আছেন না নাই? আছেন। ক্ষমতা নিয়ে টানাটানি করার দরকার নাই। জামাত ইসলামী ক্ষমতা নিয়ে তাড়াহুড়া করছে না। তাড়াহুড়া করছে না বলেই আমরা মনে করছি নির্বাচন প্রয়োজন, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন, নির্বাচনের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটা নির্বাচনের যথাযথ নিরাপদ এবং শান্তিদায়ক একটা পরিবেশ বিরাজ করা প্রয়োজন। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, দ্বিতীয় কথা হচ্ছে, আজকে এখানে আমরা যারা আসছি, আমরা আসছি মূলত একটা টার্গেট নিয়ে। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা দুনিয়ায় এসেছি কিছু সময়ের জন্য। এই দুনিয়ার পরে আমাদের একটা জীবন আছে না নাই? সেই জীবনটা আমাদের আসল না ওটা নকল? ওইটা আসল জীবন, ওটা আসল জীবন। আল্লাহ তাআলা বলেন তোমাদের ওই আসল জীবনের জন্য তোমাদেরকে পৃথিবীতে আমি পাঠিয়েছি। ওই স্থায়ী সময়ের জন্য, তোমাদের সফলতার জন্য এখানে তোমাদেরকে চাষাবাদের জন্য পাঠিয়েছি। দুনিয়া মাজরাতুল আখিরাহ, এটা শস্য ক্ষেত্র। এখানে যা চাষ করবেন ওখানে আপনি ভোগ করবেন। এখানে আপনি তেঁতুল গাছ লাগাবেন, আর ওই পরকালের জন্য আপনি কি আশা করতেছেন? আপেল গাছ, পেয়ারা আশা করতেছেন, লাগাইতেছেন কি গাছ? আর আশা করতেছেন কি গাছ? ঘুরতেছেন তেঁতুলের পিছনে, পানি দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে, শ্রম দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে, সমর্থন দিচ্ছেন তেঁতুল গাছের পিছনে, সহযোগিতা করছেন তেঁতুল গাছের পিছনে, ঘুর করতেছেন তেঁতুল গাছের নিচে, আর আশা করতেছেন পরকালে গিয়ে আঙ্গুর পাবেন। যারা যারা পাবেন তারা হাত জাগান। না পাবেন, আপনারা তো পীর আউলিয়া উলিয়ার দেশের লোক,
তেঁতুল গাছের পিছনে ঘুরলেও আপনারা পরকালে গিয়ে আঙ্গুর পাবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা তো নাই আমাদের। চাষ করছেন গম, চাষ করছেন ধান, পাবেন সুপারি গাছ। এরকম কৃষক এখানে একজন হাত জাগান, একজন হাত জাগান। আমাকে অনেকে বলে যে মাসুদ ভাই অমুকের পিছনে ঘুরি, কি করব, একটু সমস্যা আছে। আমি বললাম সমস্যা তো একটু না, সমস্যা তো পুরোটা আছে। বলছে পুরোটা কি ভাই? আমি বললাম পুরোটা হচ্ছে এই যে আপনি যেই পিছনে লোকটার ঘোরেন, ওই লোকটার গুনাহ শুধু ওই লোকটা করবে না। ইসলাম বলে, আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আতরওয়ালা লোকের পিছনে ঘোরো, আতর যদি কিনতে নাও পারো, তাহলে ওই আতরের সুঘ্রাণ কালকে কিয়ামতের দিন তোমাকে সাদাকায়ে জারিয়ার অংশ হিসাবে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। আর ঘুরতেছো কয়লাওয়ালার পিছনে। কয়লাওয়ালা বুঝেন? দা কুপার বানায় হাপড়, হাপড়ের দোকান চিনেন? দা, খন্তা, কাঁচি, কুড়াল বানায়, দেখেন নাই? আপনি ওই দোকানে গিয়া কামারের দোকান, ওই কামারের দোকানে গিয়ে আপনার দা, কুড়াল, খন্তা কিছু বানাইতে হবে না, শুধু আপনি গিয়ে বসে গল্প করবেন তার সাথে। তাকে কোনো সহযোগিতারও দরকার নাই। আমি ওনাকে এটা বোঝার জন্য বলছি, কয় মাসুদ ভাই আমি তেমন কিছু করি না, শুধু ওনার সাথে থাকি। আমি বললাম এই থাকাটুকুই আপনার জন্য যথেষ্ট সর্বনাশের। আপনি হাপড়ের দোকানে, ওই কামারের দোকানে কিচ্ছু করেন না, ওই কামারের হাপড় আপনি টানেনও না, একটা কাঁচিতে আপনি দাও আঘাত করেন না, আপনি একবার কাঁচিতে আগুনে কাঁচি ফেলেন না, আপনি একবার পানিতেও কাঁচি ফেলেন না, কিছুই করেন না, আপনি শুধু বসে আছেন ওখানে। সারাদিন বসে থাকলেন, ওখান থেকে যখন ঘর থেকে বের হবেন, মাথা থেকে সুঘ্রাণ আসবে না ছাই বের হবে? কে বের হবে? এখানে যেমন সারাদিন বসে থাকার পর ছাই বের হবে, আপনি এই দুনিয়ায় একজন গাঁজাখোর, এই দুনিয়া একজন বেনামাজি, এই দুনিয়া একজন মদখোর, এই দুনিয়া একজন ধর্ষণকারী, একজন চাঁদাবাজ, একজন দখলদারের সাথে আপনি ঘুরবেন, সময় দেবেন, কাল কিয়ামতের দিন তার গুনার সমস্ত ভাগ আপনাকে বহন করতে হবে। ওই মাসুদ ভাই তাহলে তো সর্বনাশ শুধু না, সারে সর্বনাশ। কি সর্বনাশ? সারে সর্বনাশ। সারে সর্বনাশ বলেন না আপনারা বাবু? বলে সারে সর্বনাশ। বাংলাদেশ জামাত ইসলামী শফিকুল ইসলাম মাসুদের ভোটের জন্য কাঙ্গাল নয়, পরিষ্কার আগেও বলেছি, আবার বলি, এটা কোনো অহংকারের কথা না। জামাত ইসলামী বাউফল জেলায়, বাউফল উপজেলায় আমাদের প্রার্থী তো এই পর্যন্ত আপনারা পোস্টার দেখছেন, আমরা তো 5 জন, নাকি কয়জন? 5 জন, 5 জন, 5 জন। ও 5 জন, 2 জনও পার নাই? 3 জন, 4 জন? ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা আছে। এসআক ভাই ইলেকশন করতে চাইতে পারে, বলা যায়। ওনার মাঠ কিন্তু আমার চেয়ে ভালো, আমার চেয়ে ভোট পাবে এখানে এমন অনেক ভালো লোক আছে, আমি জানি। আপনাদের পছন্দের মানুষ তারা আপনার কাছে থাকে, 365 দিন আপনার সুখে দুঃখে তারা অংশগ্রহণ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বলছি, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে জামাতের নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কাজ করে বলে আমাদের 3 জনের জায়গায় 2 জন, 2 জনের জায়গায় 1 জন, 1 জন যে আছে সেও এখান থেকে পালাবার চেষ্টা করে। এখানকার কোন ভোগের রাজনীতিতে জামাত ইসলামী বিশ্বাস করে না। অন্য রাজনৈতিক দলগুলোতে একজনই কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, নাকি? আমার প্রধান অতিথি আজকে আমার কাছ থেকে হিসাব চাচ্ছিল, জামাতের প্রার্থী তো আছে একজন, জানলাম অন্য দলের কি অবস্থা। আমি বললাম আপনি বগা ফেরিঘাটে ওঠার পর এই পর্যন্ত যে কটা গেট দেখবেন ওই গজর বেড়া। আমি ওনাকে শুধু গেট দেখাইছি, গেট দেখাইছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী যে ভোগের রাজনীতিতে বিশ্বাস করে না, এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। আর যারা তাদের নিজেদের দলের মধ্যে নেতৃত্বের কন্দল দূর করতে পারে না, তারা যে ভোগের রাজনীতি করে না, তার সবচেয়ে বড় প্রমাণ। আমার ভাই এবং বোনেরা, জামাত ইসলামী এটাই চায়। জামাত ইসলামী দুর্নীতি মুক্ত একটা বাউফল করতে চায়, জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত একটা বাউফল করতে চায়, জামাত ইসলামী দখলদার মুক্ত একটা বাউফল করতে চায়। আলহামদুলিল্লাহ, সাদার পরিবেশগুলো আমরা আস্তে আস্তে তুলে দিচ্ছি। বগায় আজকে প্রধান অতিথিকে নিয়ে যখন আমি ফেরিতে উঠে আমি বললাম যে এটাই শেষ ফেরি, এবং আশা করি এর পরের বার আপনাকে যখন আমরা নিয়ে আসবো, এটা ফেরি পার হতে হবে না, আমরা সেতুতে আপনাকে পার করতে পারবো। সেতুর কাজ শুরু হয়েছে না হয় নাই? হয়েছে। আমাকে আবার 2-1 জন কয়
কয় যে এটা মাসুদ করছে, কিন্তু শেষ করতে পারবে না। মাসুদ করতেছে কিছু, আমরা বাউফলের লোকেরা আছি তার সাথে, কিন্তু শেষ করতে পারবে না। তো শেষ করতে পারলেও লোকেরা হাঁটতে পারবে কিনা সন্দেহ আছে, লোকেরা হাঁটতে পারলেও গাড়ি চলবে কিনা সন্দেহ আছে। আমি বললাম কথা সত্য। ওই যে এক ছেলের মানে তার প্রতিবেশীকে দেখতে পারে না, বলছে তোমার ছেলে কি করে, কয় ইন্টারমিডিয়েট, কয় কোনোদিন মাস্টার পাস করতে পারে, মাস্টার পাস করছে, কয় পাস করতে পারে, চাকরি পাবে না, কারণ দেখতে পারে না। কয় চাকরি পাইছে, খবর পাইছে, খবর দিচ্ছে, মিষ্টি নিয়ে গেছে, কয় চাকরি পাইছে, কয় চাকরি পাইছে, বেতন পাবে না। আরে কয় যে বেতনের টাকা দিয়ে মিষ্টি নিয়ে আসছি দাদা। কয় যে ও বেতনের টাকা দিয়ে নিয়ে আসছো, তো মিষ্টি তো নিয়ে আসছো, কিন্তু মিষ্টি তো আমি খাইতে পারবো না, আমার তো ডায়াবেটিস। শত্রুতার লেভেল বুঝতে পারছেন? এরকম শত্রু বাউফলে নাই। এই শত্রুদের আমরা পরোয়া করি, এই শত্রুদেরকে আমরা বন্ধুতে পরিণত করবো ইনশাআল্লাহ। দেখে দেখে ইনশাআল্লাহ পারবেন। কেউ আমরা আমাদের ইতিবাচক কাজ দিয়ে আমাদের বন্ধুত্বের কাতারে তাদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে বলবো আমার ছেলে পাস করে নাই, শুধু চাকরি হয় নাই, শুধু বেতন হয়েছে, এই বেতন দিয়ে শুধু সে সংসার চালাবে না, দেশ এবং জাতির কল্যাণে সে ভূমিকা রাখবে। আমাদের সেতু হবে না, সেতুতে শুধু মানুষ চলবে না, গোটা দক্ষিণ নগরী একটা উন্নয়নের নগরী মাইল ফলক হবে আমাদের বগা সেতু। সুতরাং আমি বাউফলের মানুষের কাছে আহ্বান জানাই, শত্রুতার জন্য আমরা কেউ যেন শত্রুতা না করি। আমি প্রধান অতিথির বিশেষ সবিনয় অবগতির জন্য বলছি, আমাদের বাউফল চতুর্দিক থেকে আমরা নদী বেষ্টিত। কি বেষ্টিত? নদী বেষ্টিত। এটাকে উপকূলবর্তী অঞ্চল, উপকূলবর্তী উপজেলা বলা হয়। আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন নদীবর্তী যে সকল ভাঙনগুলো আছে, আমরা আমাদের পরিবেশ উপদেষ্টা মাননীয় ওনার সাথে দেখা করেছি। আপনারা জানেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সেখানকার প্রকল্প বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটি বিষয়ে বাউফলকে বলেছি, বাউফল হবে গোটা বাংলাদেশের মধ্যে একটা মডেল, বাউফল হবে গোটা বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য, বাউফল হবে গোটা বাংলাদেশকে অনুসরণ করার মতো একটা উপজেলা। কে করছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গোটা বাউফলে 4.5 লক্ষ মানুষের ভাগ্য যেখানে থামিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে বাউফলের মানুষের ভাগ্যের গতি আমরা খুলে দেওয়ার জন্য কাজ করব। আমরা কাজ করব, শুধু মুখে বলতে চাই না। বিগত 17 বছর আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, আমাদেরকে থামানো গেছে? থামানো যায়নি। ভাইয়েরা বোনেরা, এই কথাগুলো আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনি যত ভালো কাজই করেন, সব ভালো কাজেরই কিছু খারাপ দিকও থাকে, এই আলোচনা থাকবে সমাজে। আমি এটাকে খারাপ দৃষ্টিতে দেখি না। আমাকে অনেকে বাউফলের কিছু ক্লিপ পাঠায়, ক্লিপ, কি ক্লিপ? ভিডিও ক্লিপ। মাসুদ ভাই আপনার ব্যাপারে অমুকে এই কথা বলেছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, একটা সময় তো আমাদের কিনে কেউ কথাই বলতো না, এখন তো কথা বলে। তার মানে আমার কাজ, আমাদের কাজ তার মাথা ব্যথা কারণ হয়েছে। ঔষধ দিলে যদি পাগল একটু লাফায় ওঠে, তাহলে বুঝতে হবে ওষুধে 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 আমাদের ভালো কাজ যদি কিছু পাগলের মাথা খারাপ করে দেয়, তাহলে বুঝতে হবে আমাদের ভালো কাজ বাউফলকে নাড়া দিতে সক্ষম হয়েছে। ভিডিও ক্লিপগুলো পাইলে নিচে দেখি আলহামদুলিল্লাহ। উনি আমাকে আবার বলে, ভাই পাঠাইলাম কি আর আপনি লেখলেন কি? আমি পরে সুযোগ পাইলে ফোন ব্যাক করি, আমি সুযোগ পাইলে ফোন ব্যাক করি। আমাকে দেখে নেবে, আমাদেরকে দেখে নেবে, অমুক জায়গায় আটকাই দেবে, অমুক জায়গায় ফালাই দেবে। আমি বললাম আটকাই দাও, ফালাই দেওয়া, তারপরে সকাল বিকাল নাস্তা করা। আরে আমি এই বক্তৃতা করেছি 2006 সালে, এখন 25 সালে। এই বক্তব্যে যদি জনগণ গ্রহণ করবে না, রাজাকারের দিন খেলা শেষ। এটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগের রাস্তা যারা ধরবে, তার চেয়ে কঠিন পরিণতি তাদের ভোগ করতে হবে। এই বক্তৃতা নরসিংদীতে করে রেখে আসছি। সকাল বিকাল নাস্তা করো, একটা দুইটা জামা শিবির ধরো। এই স্লোগান যদি এখন বাউফলের মতো শিক্ষিত এলাকায় দেয়, তাহলে যার ব্যাপারে দেয় মানুষ তাকে ঘৃণা করবে না, যারা দিবে তাদেরকে ঘৃণা করবে। ঘৃণা করে না করতেছে? ওনারাই আবার যারা পাঠায়, মাসুদ ভাই এগুলো আপনি পাত্তা দেবেন না। তাহলে আপনি পাঠাইলেন কেন? ওই পাঠাইলাম আপনার নলেজে আছে কিনা। আমি বললাম আমি এটা নলেজেও নিতে চাই না। শেষ কথা, প্রধান অতিথি যেহেতু কথা বলবেন, শেষ কথা, আমি এই গল্পটা মাঝে মধ্যেই বলে, গল্পটা বলে শেষ করি। আমেরিকার প্রেসিডেন্ট, তখন তিনি প্রেসিডেন্ট আছেন,
তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিপরীত পক্ষের একজন সমর্থক সমাজে বক্তৃতা করতেছে। প্রেসিডেন্টের সমর্থক এসে পুলিশ পাশে দাঁড়িয়ে আছে, বলছে যে আমার প্রেসিডেন্টের বিপক্ষে এত গালিগালাজ করতেছে, আপনি কি করেন? তাকে অ্যারেস্ট করেন, তাকে জেলে ঢুকান। বলছে যে সরি, প্রেসিডেন্টের পক্ষ থেকে এটা নিষেধ আছে। কেন? তিনটা কারণে নিষেধ করেছে। কয়টা? ভালো করে খেয়াল করেন। আপনারা অনেক সময় কিন্তু আমাদের ফোন করেন, কয় মাসুদ ভাই একটু বিষয়টা দেখা দরকার, আমরা এই বিষয় দেখবো না, এগুলো আমরা খেয়ালও করবো না। এই কারণে কয়টা কারণ? কয়টা? আমাদের বোনেরাও ভালো করে খেয়াল করেন। প্রেসিডেন্ট পুলিশকে বলে রেখেছিল, আমার প্রতিপক্ষের লোকেরা যদি আমার বিরুদ্ধে কথা বলে তাদেরকে গ্রেফতার না, তাদেরকে কোনো পানিশমেন্ট দরকার নেই যতক্ষণ পর্যন্ত তারা আইন লঙ্ঘন না করছে। প্রথম কারণ হচ্ছে আমার ব্যাপারে যতক্ষণ তারা আমার ব্যাপার নিয়ে কথা বলবে, মূলত আমার প্রচারণায় তারা আমার বিনা পয়সায় চালাই যাচ্ছে। মাওলানা মওদুদী মোল্লায় বলতেন, জামাত ইসলামের ইতিবাচক প্রচারণা যত আমরা করতে না পারছি, আমাদের প্রতিপক্ষের লোকেরা তার সাথে কয়েক গুণ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের দলের বাইরে বাউফলে আমরা এরকম কিছু লোক নিয়োগ দিতে সক্ষম হয়েছি, যারা তাদের আলোচনায় আমাদের নাম বলতে বলতে সময় শেষ করে ফেলে। এরকম আলোচনা বাউফলে এখন শোনা যায় না? যায় না? শোনা যায় না? যায় না? আমি এই জন্য বলি, আপনারা আপাতত কোনো রেস্ট নেন, আমাদের দায়িত্ব আমাদের ভাইরা নিয়ে নিয়েছে, তারা প্রচারণা চালাতে শুরু করেছে। সিদ্ধান্ত যেহেতু নিয়েছে, আল্লাহ তাদের এই সিদ্ধান্ত কবুল করুন, চালাই যান আপনারা। দ্বিতীয় বলেছিলেন, এরা যতক্ষণ আমার কথা প্রচার করবে, আমার কথার উপরে থাকবে, ততক্ষণ তারা তাদের কথা বলার সময় পাবেন, আমার কথা বলতে বলতে টাইম শেষ। কারণ তাদের তো কথা বলার কিছু নাই। কি করছে বাউফলে তারা? কি করতে পারবে বাউফলে তারা? এরকম স্বপ্ন তো তাদের নাই। তারা তো ঘুমাইতেই পারে না টেনশনে। স্বপ্ন দেখবে কখন? টেনশনে তো তাদের ঘুমই হারাম। স্বপ্ন দেখবে কখন? আর আমার এই জামাত বলেছেন, আমরা এবার স্বপ্ন দেখবো না, আমরা শুধু এবার পিঠা, আমরা শুধু এবার পানিতে, আমরা মুখের কথায় চিরা ভেজাবো না, আমরা এবার সত্যি সত্যি পানিতে চিরা ভেজে জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেব। তৃতীয় বলেছিলেন, আমার কথা যতক্ষণ পর্যন্ত তারা বলতে বলতে সময় শেষ করে ফেলবে, তারা তাদের ভালো কোনো কাজের কথা জনগণকে বলতে পারবে না। জনগণ এক সময় স্বাভাবিকভাবে মুখ ফিরিয়ে নিয়ে যাবে। আমার ভাই এবং বোনেরা, আমরা ভালো কাজ করতে করতে তাদের এই সমস্ত নেতিবাচক কথার জবাব দেব। নেতিবাচক কথার জবাব আমরা নেতিবাচক কথা দিয়ে দেব না, তাদের প্রত্যেকটি নেতিবাচক কথা এবং ভূমিকার জবাব দেব ইতিবাচক কাজের মধ্যে। দেখি রাজি আছেন সবাই? পড়বেন ইনশাআল্লাহ। আমাদের বোনেরাও আশা করি আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের ইতিবাচক কাজের মাধ্যমে বাউফলে আমাদেরকে যারা প্রতিপক্ষ মনে করেন, তাদেরকেও আমরা এবার বলি গালাগালি নয়, এবার বাউফলে হবে গোলাগুলি। গালাগালি নয়, গালাগালি নয়, গালাগালি নয়, গালাগালি নয়। বাউফলের ভাই বোনদের কাছে বলে গেলাম, 2026 সালের নির্বাচনে আমরা এবার গালাগালি নয়, এবার বাউফলে 4.5 লক্ষ মানুষ আমরা গোলাগুলি করে বাউফলকে এগিয়ে নিয়ে যাব। সেই প্রত্যাশা ব্যক্ত করে এবার আমার সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এখানে যারা উপস্থিত, আমাকে সেক্রেটারি রায়ন ভাই ওনারা বলেছেন পর্যালোচনা পুরোটাই মূলত প্রধান অতিথি করবেন। আমি তার জন্য বাকি সময়টুকু ছেড়ে দিচ্ছি। এখন আমাদের ঘোষণা হবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের এই পটুয়াখালী 2 বাউফল আসনের সম্মানিত সদস্য প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। প্রধান অতিথির জ্ঞাতার্থে আমি একটি ঘোষণা দিচ্ছি। আমাদের বাউফলে 15টি ইউনিয়নে আমাদের 135টি সেন্টার এবং পৌরসভায় 9টি ওয়ার্ডে 9টি সেন্টার, মোট 144টি সেন্টার আমাদের বাউফলে রয়েছে। এই 144টি সেন্টারের আমরা প্রতি সেন্টার থেকে 5 জন পুরুষ এবং 5 জন করে মহিলা আমাদের এখানে প্রতিনিধিদের আমরা এখানে এনেছি। সেন্টার কমিটির সভাপতি, সেন্টার কমিটির সেক্রেটারি এবং শ্রমিক বিভাগের একজন
যুব বিভাগের একজন, ছাত্র শিবিরের একজন। এই 5 জন পুরুষ, ঠিক তেমনিভাবে মহিলাদেরও এই 5 জন করে আমরা এখানে প্রতিনিধিকে নিয়ে আসছি। সম্মানিত প্রতিনিধি ভাইরা, এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, সাবেক ভারপ্রাপ্ত আমির, জননেতা মজলুম জনতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান। বক্তব্য রাখছেন জনাব অধ্যাপক মুজিবুর রহমান। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা কর্তৃক আয়োজিত আজকের বিভিন্ন ইউনিয়নের নির্বাচন কেন্দ্র যেগুলো আছে, সেই নির্বাচন কেন্দ্রের প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত এই প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সংশ্লিষ্ট এলাকা থেকে আগত বিভিন্ন কেন্দ্রের প্রতিনিধি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন বিদায় আপনারাও এসেছেন, আমরাও আপনাদের এখানে আসতে পেরেছি। আমার মনে হচ্ছে আপনাদের এই পটুয়াখালীতে আমার এটা দ্বিতীয় আগে। আগে যখন জাতীয় সংসদ সদস্য হয়েছিলাম ওই সময় একবার আপনাদের এখানে এসেছিলাম, এখানে মানে উপজেলায় না, জেলা পর্যায়ে এসেছিলাম। আর আজকে একেবারে বাউফল উপজেলায় প্রথম আসতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি প্রথম যে কথাটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো আমাদের দুনিয়ার জীবনটা খুবই সীমিত, এত সীমিত যে দেখতে দেখতেই নাই। অতএব যেখানে আমরা থাকতে পারবো না সেটার পরিকল্পনার চাইতে যেখানে যে থাকতে হবে সেটার পরিকল্পনা বেশি করে গ্রহণ করতে হবে। হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জীবনের মেয়াদ হচ্ছে মানুষের 60 থেকে 70 বছর। তো দুনিয়াতে 60-70 বছর এটাই হায়াত আমাদের। এর আগেও কেউ যেতে পারেন, পরেও হতে পারে, তবে খুব বেশি হবে না। আল্লাহ রাসূল একদিন বললেন যে আজ থেকে 100 বছর আগে যারা বেঁচে ছিল কেউ কি আছে? তো লোকেরা বললো যে না, কেউ তো নাই। আজকে যারা আপনারা বেঁচে আছেন, 100 বছর পরে আপনারা কি থাকবেন? সবাই চলে যাবে। কোথায় যাব? কবরে যাব। কবরের পরে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন। সেই জীবনটার নাম হচ্ছে আখিরাতের জীবন। আচ্ছা বলেন তো, দুনিয়ার জীবন তো পাওয়া গেল 60 থেকে 70 বছর, আখিরাতের জীবনটা কত বছর? অনন্তকাল। মানে যার শুরু আছে শেষ নেই। তাহলে বুদ্ধিমান মানুষ শুধু দুনিয়ার জন্য কাজ করবে নাকি আখিরাতের জন্য কাজ করবে? খুব সুন্দর কথা। আপনি এক জায়গায় 2-4 দিনের জন্য গেলেন, এখানে বেশি প্রস্তুতি নেওয়ার দরকার নাই, কিন্তু যদি যেতে হয় অনেক সময়ের জন্য, সেখানে জন্য প্রস্তুতি বেশি লাগবে না? তো আমাদেরকে দুনিয়াতে এসেছি, প্রস্তুতি নিতে হবে কার জন্য? আখিরাতের জন্য। এখন এই আখিরাতের প্রস্তুতির জন্য যে কথাগুলো, যে কাজগুলো করা দরকার, এটা বলে আপনাদের তথ্য একটা সময় হলে আমি নেব। তার আগে আমার কথাটা আপনাদের কাছে পৌঁছাতে চাই। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা দুনিয়াতে একা এসেছি, একাই চলে যেতে হবে, কিন্তু একা আসার পরে একা একা থাকা যাবে না, সমাজের লোকের সাথে মিলেমিশেই চলতে হবে। এটাই কিন্তু আমাদের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আসলেন দুনিয়ায়, আসার পরে দেখলেন সমাজে জুলুম, অত্যাচার, নির্যাতন চলছে, মানুষের টাকা পয়সা লুটপাট করছে আর ফেরত দিচ্ছে না। আরবের এই ইতিহাস আপনারা জানেন, সেখানে মানুষ লুণ্ঠন করত।
আজকে যেমন চাঁদাবাজ করছে, তখন ওটা চাঁদাবাজ না হলে লুণ্ঠনবাজি ছিল সেখানে। তো আমাদের সমাজ এবং সেই সমাজে খুব বেশি পার্থক্য নাই বলে আমরা মনে করি। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যে আমরা দুনিয়ার জীবনটাকে ব্যবহার করব আখেরাতের জীবনে ভালো থাকার জন্য, ঠিক কিনা বলে? সেজন্য আমরা যদি এখন এই সিদ্ধান্ত নিই যে আমরা সমাজে আসছি, এখানে দেখতে হবে কারা দুনিয়াকে ব্যবহার করে আখেরাতে পাওয়ার জন্য, আর কারা আছে শুধু দুনিয়াই ব্যবহার করতে চাই, আখেরাতে কোনো কথাই তাদের মুখে নাই। এরকম আছে না নাই? বাংলাদেশের রাজনৈতিক দল অনেক আছে। পাকিস্তান আমলে 24 বছর ছিল, 1947 থেকে 71 পর্যন্ত 24 বছর। আর 71 সাল থেকে 2024 বাংলাদেশের কত বছর? 54 বছর। 54 এবং 24 কত বছর হয়? 78 বছর। এই 78 বছরে অনেক দলকে আপনারা দেখেছেন, দেখছেন এবং দেখবেন। এখন আমরা যদি দল বাছাই করি, তাহলে কোন দল বাছাই করা উচিত? যারা শুধু দুনিয়ার কথাই বলে, আখেরাতের কথা একবারও বলে না, সেটা করা উচিত? আসলে বললেন। তাহলে দল বাছাই করতে হবে যে দল দুনিয়াকে কাজে লাগিয়ে আখেরাতে ওখানে যাতে ভালো কাজ করার, ভালো ফল পাওয়ার ব্যবস্থা করে, সেই দলই করতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে হয়, বাংলাদেশে যে সমস্ত দল এখন আছে, দুনিয়া এবং আখেরাতকে ব্যালেন্স পাবে, মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যে আল্লাহ, দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দাও, আর আখিরাতের কল্যাণ তুমি আমাদেরকে দাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে দুনিয়াতে কল্যাণ করতে হবে, আখিরাতে কল্যাণ করতে হবে। আপনারা রাজি আছেন? তো যে দল দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতের কল্যাণের জন্য কাজ করতে পারে, সেই দলই তো করা উচিত, নাকি যারা শুধু দুনিয়ার কথা বলে তাদের পিছনে ঘোরা উচিত? কোন দল? যারা দুনিয়া এবং আখিরাত উভয়টাকে ঠিক রাখতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল যারা দুনিয়া তো ভালো রাখতে চায়, মরার পরেও মানুষকে ভালো করার জন্য চেষ্টা করে। এখন বলেন, আজ থেকে কি সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন? যে সমস্ত দল আখিরাতের কোনো কথাই বলে না, সেই দলের সাথে আমরা নাই, ভবিষ্যতেও থাকবো। কি রাজি আছেন? দেখেন আল্লাহকে। বাংলাদেশে যে সমস্ত দল আখিরাতের কথা বলে না, ওই সমস্ত দলে আমরা যাব না, কোনো মানুষকে আমরা যেতে দেব না। এই শপথ আজকে আমরা আপনাদের এই বাউফল উপজেলাতে নিলাম। মনে থাকবে কথাগুলো? তাহলে কাজ করবো দুনিয়ায়, ফলাফল পাবো কোথায়? এটাই হচ্ছে আমাদের টার্গেট। বাংলাদেশ জামাত ইসলামী এই কাজ করার জন্যই জন্মগ্রহণ করেছে। সংগ্রামী ভাই এবং বোনেরা, আরেকটা কথা আপনাদের সাথে বলতে চাই, সেটি হলো আইন দুই প্রকার। কয় প্রকার আইন? একটা হলো আল্লাহর দেওয়া আইন, আর একটা হলো মানুষের তৈরি করা আইন। কোন আইনটা ভালো হবে? আল্লাহর কোনো ভুল নাই, অতএব আল্লাহর আইন যেটা আছে সেটা নির্ভুল আইন, আর মানুষ যে সমস্ত আইন তৈরি করে, এই আইনের মধ্যে ভুল আছে নাই? মানুষের মধ্যে ভুল আছে না নাই? বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে যে সমস্ত আইন মানুষেরা নিজে রচনা করেছে, এই আইন কি ভালো হতে পারে? না। পুঁজিবাদ মানুষ তৈরি করেছে, সমাজবাদ মানুষ তৈরি করেছে, ধর্মনিরপেক্ষতাবাদ মানুষ তৈরি করেছে, জাতীয়তাবাদ মানুষ তৈরি করেছে। এমনিভাবে মানুষের তৈরি যত মতবাদ আছে, এই মতবাদ নিয়ে যারা রাজনীতি করে, এই মতবাদ নিয়ে যারা দুনিয়াতে কাজ করে, আখেরাতে তারা কিছু পাবে না, তারা জিরো হয়ে যায়। আমরা যে সমস্ত ভাইয়েরা না বুঝে মানুষের তৈরি মতবাদ নিয়ে দল তৈরি করছেন, দলের পিছে ছুটছেন, আমরা তাদেরকে অনুরোধ করবো যে আসেন, আপনার মরার পরে, মরার কি খুব বেশি দেরি আছে? আল্লাহ রসুল বলছেন যে সকালে যদি বাঁচো, বিকালে তোমার জানাজা হবে, এটা মনে করো। আর বিকালে যদি বাঁচো, সকালে জানাজা হবে, এটা মনে করতে পারবে? যারা এটা মনে করতে পারবে তাদের জীবনটা সুন্দর হবে, দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও ভালো থাকবে। তো সম্মানিত ভাই এবং বোনেরা,
আমি কথাগুলো এভাবে আপনাদের কাছে আনতে চাই। বাংলাদেশ বিগত 78 বছর ধরে, 78 বলতে পাকিস্তানের 24 আর বাংলাদেশের 54, 78 বছর ধরে তারা যারাই ক্ষমতা এসেছে তারা কিন্তু কেউ আখিরাতের জন্য কোনো আইন জাতীয় সংসদে নেয়নি। কোন একটা কোরআনের আয়াত বা আইন জাতীয় সংসদে চালু করেছে? আপনারা আমরা স্লোগান দিই, আল কোরআনের আলো, এটা তো অনেক দিন থেকে দিই, আল কোরআনের আলো। এখন ঘরে ঘরে জ্বাললে কি হবে? আপনার ঘরে জ্বলবে, আমার ঘরে জ্বলবে, কিন্তু যারা শুনলো না তাদের ঘরে জ্বলবে না। তাহলে কোন জায়গায় জ্বালাইতে পারে? কোরআন সব জায়গায় জ্বলবে। সেই জায়গাটার নাম হলো জাতীয়। আপনার কি এখানে কোরআনের আইন জ্বালতে চান? খুব আস্তে হয়ে গেল, চান? ফলে সমস্ত লোককে ঐক্যবদ্ধ করতে হবে, কোরআনের আলো জাতীয় সংসদে জ্বালাতে হবে। আর আমাদের শফিকুল ইসলাম মাসুদ অত্যন্ত প্রিয় আমার, মানে আমার কলিগ আকাল ভাই ছিলেন রাশি জেলাম, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করে, বিপ্লবী লোক ছিলেন। তো ওখানে তার শ্বশুর বাড়ি হওয়ার কারণে আমার সাথে সম্পর্ক অনেক দিন। কিছু কথা সে বলেছে, স্মৃতি বললে অনেক সময় লাগবে, আমার হাতে সময় নাই। বিকেল 4টাতে ঢাকায় একটা প্রোগ্রাম আছে, ধরতে হবে, সেই জন্য সংক্ষেপে আপনাদের কাছে বলতে চাই। এই জাতীয় সংসদ যদি এই বাউফল থেকে এখানে কোনো প্রতিনিধি পাঠাতে হয়, তাহলে শফিকুল ইসলাম মাসুদকে যদি বাদ দিয়ে আপনারা নির্বাচিত করেন, কোরআনের আইন যাবে জাতীয় সংসদে? যদি বলেন যাবে, তাহলে যারা কোরআনের আইন দিতে পারে না, জাতীয় সংসদে নিতে পারে না, তাদেরকে ভোট দিলে আপনাদের কি হবে? বরং কোরআনের আইন যদি না যায় তাহলে গুনাহ হবে, কথা ঠিক কিনা? আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ছাত্র জীবন থেকে মাদ্রাসার ছাত্র, আধুনিক জ্ঞানের ছাত্র, ডক্টরেট করেছে সবাই, মানে মোটামুটি বাংলাদেশের প্রথিত যশা, আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি একজন আন্তর্জাতিক স্বীকৃত বক্তা হিসেবে পরিচিত হয়ে গেছেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এরকম যুবক আরো বাংলাদেশে তৈরি হয়, যাতে মানুষের আইনকে বাদ দিয়ে আল্লাহর আইন জাতীয় সংসদে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে আপনার জাতীয় সংসদে নিতে চান? কারা কারা চান? হাত তুলুন। সবাই চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন কিছু কথা বলে মূল কথাতে যাবো একটু পরে। সেটা হচ্ছে জাতীয় সংসদে যদি কাউকে পাঠাতে হয়, তাহলে আপনার আর আমার ভোট দিয়েই কিন্তু জাতীয় সংসদে পাঠানো যাবে না, মেজরিটি আসতে হবে। আর এই মেজরিটি আসার জন্যই আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন দাওয়াতি কাজ করতে হবে, এটা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন যে তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে কার কথায় ডাকে? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে কোন দিকে ডাকে? আল্লাহর আইনের দিকে ডাকে। আর যারা আল্লাহর আইনের দিকে ডাকে না, তারা মানুষের আইনের দিকে ডাকে, ঠিক কিনা বলেন? মানুষের আইনের দিকে যারা ডাকবে তারা জাহেলিয়াতের দিকে যাবে, আর যারা আল্লাহর আইনের দিকে যাবে তারা হক পথে চলবে, কথা ঠিক কিনা বলেন? সেই হক পথে কাজ করার জন্য আপনাকে নামতে হবে। তাহলে আমরা যদি শুধু নিজের ভোটটা নিজে দিই, এরপরে কি আমরা আশা করবো আমরা বিজয় লাভ করছি বলতে পারবো? তাহলে আমাদের কাজ কি হবে? যে এলাকায় আপনি যে প্রতিনিধি আসছেন এখান থেকে, ওই এলাকার বেশিরভাগ লোককে কোরআনের আইনের পক্ষে আনতে হবে। কি পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আমি একটা উদাহরণটা দিয়ে দেখতে পাচ্ছি, এটা প্রপার মানে আচ্ছা, পৌরসভা আর বুথ হয় কয়টা? আচ্ছা, ধরলাম 27টা। তো আপনারা এই পৌরসভার ভোট কেন্দ্র থেকে যারা আসছেন একটু হাত উঠান, তো আপনি একটু দেখতে চাই আসছেন পৌরসভায় যারা আসছেন। অবশ্যই এখানে দেখা যাবে না সবকে, কারণ বাইরে আছে, অনেকে বাইরে আছে, ঠিক আছে। আমি দেখলাম যে আপনারা আছেন, তো সবগুলা হিসাব নিলে আমার
মিনিটে শেষ হয়ে যাবে। আমি আমার কনক্লুশনের দিকে যেতে চাই। টোকেন দেখলাম যে গড়ে যদি এরকমও আসেন তাহলে আজকের এই কথাগুলো এলাকায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আমি যে কথাটাকে শেষ করতে দিতে চাই সেটা হলো যে আপনারা জানেন একটা রাষ্ট্র চালানোর জন্য কি দরকার? সরকার দরকার। তো হাদিসে বলা হয়েছে কোন সরকার উত্তম? আপনারা কি জানেন কোন সরকার উত্তম? হাদিস বলছে যে সরকার জনগণকে ভালোবাসে এবং জনগণও সরকারকে ভালোবাসে সেটার নাম হলো উত্তম সরকার। আমি আপনাদের জিজ্ঞেস করি, বিগত যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল তারা কি জনগণকে ভালোবাসতো? আবার জনগণ কি তাদেরকে ভালোবাসতো? তাহলে এরকম পতিত স্বৈরাচার যারা আছে এবং তাদের মধ্যে যে এইরকম চরিত্র যাদের থাকবে তাদেরকে যদি আমরা সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করি তাহলে এটা হবে সবচাইতে নিকৃষ্ট সরকার। হাদিসে আছে নিকৃষ্ট সরকার হলো ওই সরকার যে জনগণকে ভালোবাসে না এবং জনগণও ওই সরকারকে ভালোবাসে না। কি কথা বুঝতে পারলেন? নিকৃষ্ট সরকারের বৈশিষ্ট্য দুটা, একটা হলো ওকে কেউ ভালোবাসে না, জনগণ ভালোবাসে না, আর জনগণকেও তারা ভালোবাসে না, তাহলে নিকৃষ্ট সরকার। আগামী দিনে বাংলাদেশে আপনাকে নিকৃষ্ট সরকারকে আনতে চান? তাহলে এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তাদেরকে কি আনতে চান? এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদেরকে বাদ দিতে হবে। এখন এখানে যে কাজটা করতে হবে সেটি হলো যে আমাদেরকে দেখতে হবে যে ক্ষমতায় যারা যেতে চায় তারা কি মানুষের আইনের পক্ষে কথা বলে না আল্লাহর আইনের পক্ষে কথা বলে। যদি মানুষের আইনের পক্ষে কথা বলে, আল্লাহর আইনের কথা না বলে ভোট দেওয়া যাবে? ওই ভোট দিলে কি হবে? উল্টা হবে, গুনাহ হবে। তাহলে এ পর্যন্ত আমরা যা করেছি আল্লাহ মাফ করে দিই। আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে আমরা ওই সব ব্যক্তিকে পাঠাবো যারা কোরআনের আইন জাতীয় সংসদে নিয়ে যেতে চায়। বাংলাদেশে ৩০০টি আসন আছে, এই ৩০০ আসনের মধ্যে কমপক্ষে যদি ১৫১টা এমপি না হয় তাহলে কিন্তু কোনো আইন মেজরিটিতে পাস অবশ্য আমরা দুটা কাজ করছিলাম। আমি আমার ব্যক্তিগত জাহির করার জন্য নয়, আপনাদেরকে বোঝানোর জন্য। আমরা যখন জাতীয় সংসদে ছিলাম 10 জন ছিলাম, তখন আমরা আসরের সময় নামাজে বিরতির জন্য বললাম, মাননীয় স্পিকার আজান হয়ে গেছে, একটু বিরতি দেন, আমরা নামাজ পড়েছি আবার ধরবো। উনি বললেন যে ইতিহাসে জাতীয় সংসদের নামাজের কোনো বিরতি ছিল না এবং এখনো নাই, আমরা দিতে পারবো না, আপনার চোখে চাপে নামাজ পড়ে আমার এসে যোগ দেন। আমি বললাম যে মাননীয় স্পিকার আমরা জাতীয় সংসদে এসেছি দুটা স্লোগান দিয়ে, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। আল্লাহর আইন এখানে চলবে ইনশাআল্লাহ। এই আইন যদি এখানে চালু না করে জাতীয় সংসদ আপনার চলতে দেওয়া হবে। হইচই পড়ে গেল, 10 জন চিল্লাইলে 300 জনের সংসদে ওই সংসদ চলবে? চলল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত প্রস্তাবে গেল, প্রধানমন্ত্রী সংসদের তাকে বলল, মাননীয় সংসদ নেতা আপনি বলেন, এখন তো অবস্থা বেকায়দা, আমাদের সংসদ চলছে না, ওনারা চাচ্ছেন আজান দিলে বিরতি দিতে হবে, যদি না দেয় তাহলে কিন্তু এটা চলছে না। তো উনি বললেন, মাননীয় স্পিকার আমি 20 শতাব্দী যাবৎ সংসদে আছে, 25 বছর 5 বারের এমপি ছিল, আপনার জানেন বলে মিজানুর রহমান চৌধুরী, কাছেই খুব বেশি দূরে না, বুঝলে পাবে না, কিন্তু এই নদীর মধ্যে একটা জায়গা তাদের অবস্থান। তো উনি 5 বার 25 বছর এমপি ছিলেন। বলে, মাননীয় স্পিকার আমি জীবনে কোনোদিন নামাজের বিরতি পাই না। এখন জামাত ইসলামের মাননীয় সংসদ সদস্য তারা চাচ্ছেন নামাজের বিরতি, ওইটা যদি দেন তাহলে এটার কোনো আমার পক্ষ থেকে কোনো আপত্তি না থাকলে কিন্তু পাশ হয়ে যায়। এটা আপনারা জানেন সংসদে আপত্তি হা ভোট আর না ভোট আছে। হ্যাঁ, না মানে বিরুদ্ধে আর হা মানে পক্ষে, আর চুপচাপ থাকলেও সেটা পক্ষে ধরা হয়। তো সেজন্য আমরা যখন বললাম, বিরোধী দলের পক্ষ থেকেও বলা হলো যে আমাদের কোনো আপত্তি নাই। ওই যে নামাজের বিরতি আদায় করেছে জামাতের এমপিরা, সেই সংসদে নামাজের বিরতি তখন থেকে আজ পর্যন্ত আজান হলে বিরতি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এখন বাকি আছে
আজান দিয়ে বিরতি পাওয়া গেল, কিন্তু আজান দিলে তো নামাজ পড়তে হবে। 7 বছরে নামাজের হুকুম, 10 বছরে নামাজ না পড়লে তাকে আঘাত করার কথা হাদিসে আছে। কিন্তু এইখানে যদি নামাজের আইন পাস করতে হয় তাহলে এমপি লাগবে 151, তো তখন আর এটা হয়নি। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে যদি আল্লাহ দয়া করেন, মেহরবানি করেন, জনগণের ভালোবাসা যদি আমরা পাই, বাংলাদেশের জাতীয় সংসদে নামাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এরপরে সংসদে মানুষ মরে গেলে 1 বছরে যত লোক মারা যায়, একটি ইম্পর্টেন্ট লোক ভিআইপি টাইপের, তাদের নিয়ে একটা শোক প্রস্তাব হয়, জানেন আপনারা? তো ওই শোক প্রস্তাবে খালি শুধুই দাঁড়িয়ে থাকে, 1 মিনিট 2 মিনিট দাঁড়িয়ে থাকে। আমরা সেদিন বললাম যে মাননীয় স্পিকার, মানুষ মরে গেলে দাঁড়িয়ে থাকলে কি কোনো উপকার হয়, কোনো দলিল আছে? তো বলছে দলিল তো কোনোদিন খুঁজি নাই, আগে থেকে আছে, এই জন্য এটা চলছে। আমরা বললাম যে আপনার কাছে দলিল নাই, আমাদের কাছে দলিল আছে। মানুষ মরে গেলে তার জন্য দোয়া করতে হয়, আর এই দোয়া করলে মরহুম লোক যত আছে তারা উপকার লাভ করতে পারবে। অতএব এখন থেকে নীরবতা নয়, আপনাকে দোয়া করতে হবে, তাহলে এটা সত্যিকার সার্থক হবে। তো এরপরে যেহেতু উনি দলিল দিতে পারলেন না, তখন সিদ্ধান্ত হলো যে এখন থেকে এই শোক প্রস্তাবে কি করতে হবে, সেই যে দোয়া চালু হয়েছে এ পর্যন্ত চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। মাঝখানে ফ্যাসিস্ট সরকারের একজন এমপি দাঁড়িয়ে বলতো, মাননীয় স্পিকার, এটা তো মুসলমানের কাজ হলো, আমরা যারা হিন্দু বা অমুসলিম আমাদের তো কোনো লাভ হলো না। তো বললো যে তাহলে কি লাভ চাও? বলছে যে আমাদের ওই আগেরটাই থাকতে হবে, মানে 1 মিনিট নিরাপদ থাকলে আমরা ওইটা পাবো, আর দোয়াতে আমাদের কাম কিছু নাই। তো এটা হলো সেই ফ্যাসিস্ট সরকারের স্পিকার তখন বললেন যে যেহেতু প্রত্যেকের স্বাধীনতা আছে, তো ওই যারা দাবি করেছে নামাজের বিরোধী ওটা ঠিক আছে, আর যারা এখন দাবি করবেন তাহলে আর 1 মিনিটের চালু এটা থেকে যাবে, মানে 1 মিনিট চুপ থাকবেন আর 1 মিনিট দোয়া, এইভাবে চালু আছে। তো এখন পর্যন্ত দোয়াও আছে আর নীরবতা আছে। আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাচ্ছি, যদি কোরআনের আইনের পক্ষে দেশের জনগণ জাতীয় সংসদ সদস্যকে নির্বাচিত করে, শুধু নামাজের চালু হবে না, এখানে যাকাত চালু হবে। নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো হয়ে যাবে, যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র্য বেকারত্ব দূর হবে, ভালো কাজ চালু করে মানুষ সুখে থাকবে, আর অন্যায় কাজ বন্ধ হলে মানুষ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে। এই 4টা কাজ আল্লাহ কোরআন মাজিদে বলেছেন সূরা হজের 41 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? কোন সূরা? জোরে বলেন কোন সূরা? এই আয়াতটা আপনাকে বাড়িতে যে পড়তে হবে, ভাইদেরও পড়তে হবে, বোনদেরও পড়তে হবে। সূরা হজ 41 নম্বর। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা ক্ষমতা পাবে, রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে হবে, তাদেরকে কাজ করতে হবে কয়টা? 4টা। নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করতে হবে, ঠিক না? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। বাংলাদেশে যদি নামাজ চালু হতো, নামাজের আইন, আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা সোনার দেশে পরিণত হবে। এর আগে সোনার বাংলা ঘুরতে চেয়েছিল, কিন্তু সোনার মানুষ তো গড়ে না, যার ফলে সোনার বাংলা হয়। আপনারা কোরআনের আইন চালু করে আমাদেরকে দেখিয়ে দিতে হবে আগামী দিনে বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে, সোনার মদিনার মতো দেশ হবে ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যমে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সে সিদ্ধান্ত নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। গত 19 তারিখে জাতীয় সমাবেশ হয়েছে, আপনারা গেছিলেন? সফল লোকেরা গেছিলেন? যারা গেছিলেন তারা হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই প্রায় অনেকেই গেছিলেন। শুধু পুরুষ লোকেরা গেছে ঢাকাতে, মহিলাদেরকে আমরা ডাকি নাই। পুরুষ লোকে এমন অবস্থা হয়েছে ঢাকায় চলাফেরা করা কঠিন হয়ে গেছে। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী করেছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার মহান দয়ার উপরে
এই কাজটা করতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ।